কৃষ্ণ তখন দুতিকে ডাকছে, সহচরী সহচরী করি হরি শোনো শোনো শোনো। তখন দুতি বলছে, কি বলবে তাই বলো না, আমার দাঁড়াইবার সময় নেই। ফিরি কহি সহচরী আমরা কি করো, ফিরি কহি সহচরী আমরা পাছু ডাকলে যাত্রা করে চলে যাই, কে পাছু ডাকলে কে এমন গোয়ার আছে, তখন দুতি বলছে, কি বলবে তাই বলো না, আমার দাঁড়াইবার সময় নাই। তখন তখন গোবিন্দধনু বলছে, ও দুতি তুমি এই বনে কি করতে এসেছো? তখন দুতি বলছে, আমি এই বনে তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি নাই, ভোলা ঝেড়ে ছবি হে তোমায় নিতে আসি নাই, ভোলাই দূষর নন্দ কিশোর, ভোলা
গোবিন্দধন বলছে, তা তুমি আমায় নিতে আসো নাই, তাই এই বনে কি করতে এসেছো? তখন দ্যুতি বলছে, আমি এই বনে কি করতে এসেছি জানো? আমাদের রাধারানীর হাতে একটা নতুন দেবতা উঠেছে, তার চরণে দেব বলে আমি এখানে ফুল তুলতে এসেছি। তখন গোবিন্দধন বলছে, তা তুমি এই বনে কি ফুল তুলতে এসেছো? তখন দ্যুতি বলছে, আমি কৃষ্ণকলি ফুল তুলতে এসেছি। তখন গোবিন্দধন বলছে, তা আমিই তো কৃষ্ণকলি ফুল, তাই তুমি আমায় তোমাদের রাধারানীর চরণে দাও না নিয়ে গিয়ে। তখন দ্যুতি বলছে, আমি নিয়ে যেতাম, কিন্তু তোমায় একজন পূজা করে তোমার গায়ে চন্দন সিঁদুর লেগে আছে, তোমায় ফেলে দিয়েছে। আমাদের রাধারানী বলেছে ধরা ফুলে পূজা হয় না। আর তখন গোবিন্দধন দ্যুতিকে বলছে, আচ্ছা ফুল যদি কোনো পবিত্র স্থানে পড়ে তাহলে কি তার পূজা হয় না? তখন দ্যুতি বলছে, হ্যাঁ তা হয়, কিন্তু আমাদের রাধারানী যে মান করেছে গো, পণ করেছে যে সে কালো বরণ হেরবে না। তখন গোবিন্দধন বলছে, তা তোমাদের রাধারানীর কালো বরণ হেরবে না, আর তোমাদের রাধারানীর যে তমাল বন, কালো 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 কেশ, সেগুলি কি করবে? তখন দ্যুতি বলছে, সেগুলি কি করেছে জানো? সব চূর্ণেটো করে সাদা করে দিয়েছে। তখন গোবিন্দধন বলছে, সেসব না হয় হলো, তা রাধারানীর যে কালো নয়নের তারা, সেগুলি কি করেছে? তখন দ্যুতি বলছে, রাধারানী সেগুলিও একদিন উপড়ে দিতে যায়। আমরা বললাম, রাধা তুই যে কানা হবি। তখন রাধারানী কি বলছে জানো? বলছে, আমার কানাই ভালো, গোবিন্দধন বলছে, দ্যুতি তোমাদের রাধারানী তো আমার নাম ভোলে নাই, রাধারানী তো আমার নাম ভোলে নাই। তখন বলছে, তুমি আমাদের মিলাইয়ে দাও। গোবিন্দ দাস কহে, শোনো ধনী সুন্দরী, গোবিন্দ দাস মনে শোনো ধনী সুন্দরী, মিলহতা করো সঙ্গে, তখন দ্যুতি বলছে, আমি মিলাইতে পারি, কিন্তু তোমার এই বেশে গেলে চলবে না। তখন গোবিন্দ বলছে, বলো আমি কোন বেশে গেলে তোমাদের রায়ের চরণ পাবো? তখন দ্যুতি বলছে, মালিনীর বেশে যদি যেতে পারো মালিনীর বেশে যদি যেতে পারো ভাঙিলেও ভাঙিলে মানিনীর তখন গোবিন্দ বলছে, মালিনীর বেশ আমি কোথাকারে পাবো? মালিনীর বেশ আমি কোথাকারে পাবো? কেমনে সাজিব, কেমনে বাজাবো, তখন দ্যুতি বলছে, যোগ মায়া পূর্ণ মাসি করো সরো, পুরিবে
বলে গোবিন্দধন আমার যেই না যোগমায়া পূর্ণমাসীকে স্মরণ করেছে অমনি যত সাজ লাগে পূর্ণমাসী আমার এনে দিয়েছে। তখন দ্যুতি বলছে, গোবিন্দ তুমি তোমার পুরনো বেশভূষা ত্যাগ করো, এই মালিনী বেশ ধারণ করো। তখন গোবিন্দই আমার পুরনো বেশভূষা ত্যাগ করে নতুন বেশ ধারণ করেছে। একদিন মনের অবসকান মালিনী হইল রসিকরা। আজ একদিন মনের অবসকান মালিনী হইল রসিকরা। আজ ফুলো মালা লয়ে ঝুলায় হাতে, ফুলো মালা লয়ে ঝুলায় হাতে। কে নিবি পুকারো পথে, কে নিবি পুকারো পথে। এবার মালিনী বেশ ধারণ করে গোবিন্দই আমার বিষভানুপুরে প্রবেশ করেছে। বিষভানুপুরে প্রবেশ করে আজ হাঁক দিচ্ছে গোবিন্দ আমার। কি বলে হাঁক দিচ্ছে? তোমরা কেউ মালা নেবে গো ও পাড়ার ব্রজবাসী, তোমরা কেউ মালা নেবে গো ও পাড়ার ব্রজবাসী। এক গাছি নয় দু গাছি নয়, দু গাছি নয়, থালা এনেছি মালিনীর হাঁক শুনতে পেয়েছে আমার রাধারানী। রাধারানী ললিতা সখীকে বলছে, দেখ তো ললিতা, কে যেন কি বিক্রি করতে এসেছে, তাকে ডাক। তখন ললিতা সখী কিছু দূর গিয়ে বলছে, রাধারানী এক সখী মালিনী এসেছে মালা বিক্রি করতে। তখন রাধারানী বলছে, দ্যুতি ওই মালিনীকে ডাক, আমি তার মালা কিনব, আমার মনটা ভালো না। তখন এবার রাধারানী মালিনীকে ডাকছে, এসো মালিনী হে, তো মালিনী হে, আমরা তোমার মালা কিনিব। আমরা তোমার মালা কিনিব, এসো মালিনী হে, আমরা তোমার মালা কিনিব। আমরা তোমার মালা কিনিব। এক গাছি নয় দু গাছি নয়, এক গাছি নয় দু গাছি নয়, মালা কিনিব। আমরা তোমার মালা কিনিব, আমরা তোমার মালা কিনিব। এবার মালিনী যখন রাধারানী কুঞ্জে প্রবেশ করেছে, তখন রাধারানী বলছে, আচ্ছা মালিনী, আমি তো তোমার মালা কিনবো, তোমার মালার কি কোনো গুণ আছে? তখন মালিনী বলছে, হ্যাঁ গো, আমার মালার অনেক গুণ আছে। তখন রাধারানী বলছে, তোমার মালার কি গুণ আছে গো, একটু বলো, আমি শুনি, তবে তোমার মালাটা নেব। তখন মালিনী বলছে, আমার মালার কি গুণ জানো? যে কি গুণ বলো? তা বলছে, যাদের প্রতি ভালোবাসে না তারা কেন মালা কেনে না, যাদের ভালোবাসে না তারা কেন মালা কেনে না, যাদের প্রতি ভালোবাসে না তারা কেন মালা কেনে না, যাদের প্রতি ভালোবাসে না তারা কেন মালা কেনে না। এই আমার মালা পড়লে তাদের, এই আমার মালা পড়লে তাদের ভালোবাসা ছাড়ে না,
আরো কি গুণ, তাদের শাশুড়ি বৌমায় বনে না, তারা কেন মালা কেনে না, তখন গোবিন্দ বলছে আরো কি গুণ বলো, বলছে যাদের রোগে সারে না তারা মালা পড়ে না, যাদের রোগে সারে না তারা কেন মালা কেনে না, আমার মালা পড়লে তাদের, আমার মালা পড়লে তাদের রোগে থাকে না, মালা পড়ে না যাদের রোগে সারে না তারা কেন মালা পড়ে না, যাদের রোগে সারে না, তারা কেন মালা পড়ে না, যাদের রোগে সারে না, তারা কেন মালা পড়ে না, যাদের রোগে সারে না, তারা কেন মালা পড়ে না। যে আমার মালার অনেক গুণ। তখন রাধারানী বলছে বেশ, তোমার মালার তো অনেক গুণ শুনলাম, তোমার মালার দক্ষিণা কত? হ্যাঁ, তোমার মালার দক্ষিণা কত বলো। তখন মালিনী বলছে রাজনন্দিনী, তোমার গলায় এক গাছি মালা আমি পরিয়ে দিই, দেখি কেমন মানায়, পরে না হয় দক্ষিণাটা নেব। এই বলে মালিনী এক গাছি মালা নিয়ে রাধারানীর গলে পরিয়ে দিয়েছে। অমনি রাধারানী মালিনীর কপালে সিঁদুরের টিপ আবার দেখতে পেয়েছে। তখন রাজনন্দিনী মালিনীকে জিজ্ঞাসা করছে, আচ্ছা মালিনী, তোমার বিয়ে হয়েছে? তখন মালিনী বলছে হ্যাঁ গো, আমার বিয়ে হয়েছে। তা বলছে তোমার নাম কি? আমার নাম কৃষ্ণ মালিনী। তা বলছে তোমার বিয়ে হয়েছে, তা তুমি পাড়ায় পাড়ায় মালা বিক্রি করে বেড়াও, তোমার স্বামী তোমার কিছু বলে না? তখন মালিনী বলছে আমার স্বামী থেকেও না থাকা, ওর কথা আর বলো না। তা বলছে কেন তোমার স্বামী থেকেও না থাকা বলছো কেন? তা বলছে তবে বলি শোনো, আমার বিয়ে হয়েছিল এক সুন্দর সুপুরুষ যুবরাজের সঙ্গে। একটা ঘন পলাশ জঙ্গল পেরিয়ে যখন আমি যাচ্ছিলাম, আমার অঙ্গের কালো রূপ দেখে আমাকে ঘৃণা করে ফেলে দিয়ে চলে গেছে। তাই আমাকে তো কিছু একটা কর্ম করতে হবে। তাই আমি কি করি জানো, বনে থাকি ফুলো তুলি গাঁথি ফুলো হাল, তাই তখন মালিনী রাজনন্দিনীকে জিজ্ঞাসা করছে, আচ্ছা রাজনন্দিনী, তোমার বিয়ে হয়েছে? তখন রাজনন্দিনী বলছে হ্যাঁ, আমারও বিয়ে হয়েছে। তা বলছে তোমার স্বামী? বলছে আমার স্বামী আমার সঙ্গে ঝগড়া করে চলে গেছে। তো হচ্ছে তখন রাজনন্দিনী মালিনীকে বলছে, মালিনী, তোমারও কপালে আমারও কপালে একই লিখেছে বিধাতা, তোমারও কপালে আমারও কপালে একই লিখেছে বিধাতা, আমারও কাছেতে থাকো গো সুন্দরী আর বাজাইবে কোথা, আমারও কাছেতে থাকো সুন্দরী আর বাজাইবে কোথা, তুমিও যেমন আমিও তেমন দুজনে পাতা বসো, 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 এসো এসো আমরা সই পাতাবো, 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 তুমিও আমার আমিও তোমার, এসো এসো আমরা সই পাতাবো, তুমিও আমার আমিও তোমার, এসো এসো আমরা সই পাতাবো। এই বলে রাজনন্দিনী আমার
মালিনী গলাটা জড়িয়ে ধরেছে। মালিনী তখন বলছে, আজ না হয় তুমি বলছো আমার সঙ্গে সই পাতাবে, কাল যদি আবার ঝগড়া করে তাড়িয়ে দাও তখন আমি কি করব? তখন রাজনন্দিনী বলছে, এই বৃন্দাবনের মাটি স্পর্শ করে আমি বলছি, আজ থেকে তুমি আমার সই, তুমি আমার সই, তুমি আমার সই। এই বলে রাজনন্দিনী আমার মালিনীর গলাটা জড়িয়ে ধরেছে। মালিনীর গলাটা যেই না জড়িয়ে ধরেছে, অমনি মালিনীর কপালে সিঁদুরের টিপ আবার দেখতে পেয়েছে। তখন রাজনন্দিনীর জ্বালাটা কমবে কি যেন দ্বিগুণ বেড়ে যাচ্ছে। তখন চতুরা সখী বিশাখা বুঝতে পেরেছে। সে তখন বিশাখা বলছে, এ কেউ নয়, এ আমার প্রাণ গোবিন্দ। তখন বিশাখায় আসিয়া ঘুমটা খুলিল, বিশাখায় আসিয়া ঘুমটা খুলিল, ধরা চূড়া পড়ি না গরু দাঁড়াইল, ধরা চূড়া পড়ি না গরু দাঁড়াইল, ধরা চূড়া পড়ি না গরু দাঁড়াইল, তখন বিশাখা সখী বলছে, কাল হতে আমাদের নয়ন উপবাসী, তোরা একবার যুগল হয়ে দাঁড়া, তোদের যুগলের রূপ আমরা দর্শন করি। এবার কি করলো না, রাধারানী বামে এসে দাঁড়াইলো, কালা চান 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 চাঁদের বামে, কালা চান 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 চাঁদের বামে বরণে দাঁড়াইলো, চান চান চাঁদের বামে বরণে দাঁড়াইলো, বরণী দাঁড়ালো, বরণী দাঁড়ালো, বরণী দাঁড়ালো, বরণী দাঁড়ালো, বরণী দাঁড়ালো, চান 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 বরণী দাঁড়ালো, চান 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 চাঁদের পাশে চান বরণী দাঁড়ালো। আমার সুন্দরী রাধিকার সনে মিলিল কানাইয়া রে, কত সুন্দর সুন্দর কথা কইয়া, আমার সুন্দরী রাধিকার সনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া, রায় আমাদের
Radhe